শাকিব খানের ভক্তদের কাছে এই মুহূর্তে সময় শুধু একটাই, আর সেই সময়টা হচ্ছে 1 মিনিট 44 সেকেন্ড। এই বিষয়টাকে নিয়ে এই মুহূর্তে শাকিব খানের ভক্তদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এই 1 মিনিট 44 সেকেন্ড আসলে কি, কেন এই 1 মিনিট 44 সেকেন্ড নিয়ে এত আলোচনা হচ্ছে? আপনারা কি গেস করতে পারেন ভিউয়ার্স? একটু অনুমান করুন তো, এটা কি হতে পারে? দেখেন তো, আরেকটু ভাবুন। আমি চাই এর উত্তরটা আপনারা দিন। ইয়েস, আপনারা ঠিকই ধরতে পেরেছেন। শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার টিজারের ডিউরেশন হচ্ছে 1 মিনিট 44 সেকেন্ড। অর্থাৎ বরবাদ সিনেমা থেকে যে টিজারটা আপলোড করা হবে তার দৈর্ঘ্য হবে 1 মিনিট 44 সেকেন্ডের। এখন আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন, 1 মিনিট 44 সেকেন্ড সবই বুঝলাম, পোস্টারেও দেখলাম, আপনার মুখ থেকে এতক্ষণ শুনলাম, কিন্তু এটা আসলে আসবো কবে? আমরা তো আর আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছি না। এই ধামাকা আসলে কখন দেখব? এই বিষয়টা নিয়েই তো আপনাদের যত কৌতূহল। চলেন তাহলে বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। ভিউয়ার্স, ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা সম্প্রতি সময়ে শাকিব খানের ভক্তদের কাছ থেকে এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের দৃষ্টি বরাবর, একেবারে চোখ বরাবর একটা বিষয় আবেদন করেছিলাম। সেটা হচ্ছে পরিচালক রায়হান রাফি তার যেই প্রচারণার কৌশল বা তিনি তার সিনেমাকে যেভাবে প্রচারণা করে থাকেন, সেদিক থেকে মেহেদী হাসান হৃদয় যথেষ্ট পিছিয়ে রয়েছেন। আমরা শাকিব খানের তুফান সিনেমার সময় যেভাবে প্রচারণা দেখেছি, যে লেভেলের প্রচারণা দেখেছি, সেই লেভেলে কিন্তু বরবাদের প্রচারণাটা এখনও পর্যন্ত হচ্ছে না। এটা যেমন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা বলতেছি, ঠিক তেমনই করে সাধারণ যারা সাকিবিয়ান আছেন, ফেসবুকে লেখালেখি করেন, এমনকি আমাদের ভিডিওর নিচে যারা কমেন্ট করেন, তারাও আমাদের সাথে একমত প্রকাশ করেছেন। তো তারা বলতে চাচ্ছেন আসলেই তো ব্যাপারটা হচ্ছে না, আমরা আরও ভালো প্রচারণাটা চাই। তো সেই বিষয়টাও নিশ্চয়ই মেহেদী হাসান হৃদয় এতক্ষণে আমলে নিয়েছেন। এই আমলে নেওয়ার পরে আজকে উত্তেজনা স্বরূপ আমাদেরকে যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা, একটু উত্তেজনায় রাখা, কখন আসবে এই ভাবটা মনের মধ্যে নিয়ে আসার জন্যই মূলত আজকে মেহেদী হাসান হৃদয় এটা দিয়েছেন। যদিও তার সাথে আমার সরাসরি কথা হয়নি, তবে এই সিনেমা সংশ্লিষ্ট এবং বেশ কিছু ইন্টারনাল অনেকের সাথে কথা বলে যতটুকু জেনেছি, আপাতত এই যে চলতি যে সপ্তাহটা আছে, আজকে হচ্ছে আপনার বুধবার 19 ফেব্রুয়ারি 2025, আগামী যে চলতি সপ্তাহটা আছে এই সপ্তাহের মধ্যেই যে কোনো দিন আসতে চলেছে শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার টিজার। এই টিজারকে ঘিরে আমি যতটুকু আলোচনা শুনেছি, কেমন হতে পারে এটা বোঝার যতটুকু চেষ্টা করেছি, রোমান্স, ভায়োলেন্স অর্থাৎ মারামারি কাটাকাটি এইটা সহ ভরপুর একটা টিজার আসতে চলেছে। এটার জন্য আপনারা কতটা এক্সাইটেড একটু নিচের কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। আমারটা আমি বলতেছি, আমি তো এই সিনেমার অনেক কিছুই জানি। ইভেন এই সিনেমার নির্মাণ শুরু থেকেই পরিচালকের সাথে নিয়মিত কথাবার্তার ফলে বা সিনেমার গল্প সম্পর্কে ধারণা, নির্মাণ সম্পর্কে ধারণা, এই সব কিছু ধারণা জানার পর আমি শুরু থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং অনেক বেশি আগ্রহী ছিলাম। ইভেন এই সিনেমার যিনি প্রডিউসার, শ্রীলঙ্কার নাগরিক, মালয়েশিয়ান প্রবাসী এবং আমাদের বাংলাদেশ থেকে যিনি থাকছেন শাহরিন ম্যাডাম, ওনার হাজব্যান্ড মূলত শ্রীলঙ্কার নাগরিক, উনি হচ্ছে মালয়েশিয়ান একজন বড় ব্যবসায়ী। তো উনি যেহেতু সিনেমার প্রযোজনায় এসেছেন এবং ইন্টারন্যাশনালি বরবাদকে বেশ বড় একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, তখনই আসলে ধারণা করেছিলাম আসলেই ব্যাপারটা বুম এরকম কিছু হতে চলেছে।
তো এরপরে আমরা ফার্স্ট লুক দেখলাম এবং সিনেমাটির প্রায় অলমোস্ট 90% শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। এই মুহূর্তে পুরো ভারতবর্ষে, এই যে ভারতবর্ষটা আমরা যেটাকে চিনি, এই পুরো ভারতবর্ষের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে মুম্বাই। তো সেই মুম্বাইয়ে যখন একটি সিনেমার শুটিং হয় প্রায় 90%, তখন বুঝতে হবে কী পরিমাণ ব্যয়বহুল সিনেমাটা হতে যাচ্ছে। পুরো ভারতে সবচেয়ে ব্যয়বহুল সিটি হচ্ছে মুম্বাই। সেই মুম্বাইয়ে বড় বড় স্টুডিও, বলিউডের নামকরা যেসব সিনেমার শুটিং হয় যেসব স্টুডিওগুলোতে, সেই সব বড় বড় স্টুডিওগুলোতে বরবাদের শ্যুট হয়েছে। বেশ ভালো হাই টেকনোলজি নিয়ে শ্যুট করা হয়েছে, যেন তেন কোনো টেকনোলজি এখানে ইউজ করা হয় নাই। সো এই সব কিছু যখন আগে ভাগে আমি জানি পার্সোনালি, তখন থেকেই তো এই ছবিটাকে ঘিরে ভালো লাগা, উন্মাদনা অন্য একটা পর্যায়ে চলে গিয়েছে। সো সেই জায়গা থেকে আমি আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। এবং আজকে যেহেতু তারা শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক ধরনের একটা ডিক্লারেশন দিয়েছে, কামিং সুন 1 মিনিট 44 সেকেন্ড, তখন তো এটাকে আসলে আর হেলাফেলা করে দেখার সুযোগ নাই, এটাকে এখন সিরিয়াসলি দেখতে হয়। তাই হোক, ভালো কিছু হবে। শাকিব খানের বর্তমান যে অবস্থান, এই সিনেমার মাধ্যমে আরও উঁচুতে চলে যাবে এবং ভক্তরা যেন উঁচু গলায় বলতে পারে, বুক ফুলিয়ে বলতে পারে, হ্যাঁ এটা আমাদের মেগাস্টার, আমরা আমাদের মেগাস্টারকে এভাবেই চাই। যেন তেনভাবে তিনি আসবেন আর বন্ধুদের সামনে আমাদের নিজেদেরকে ছোট হতে হবে, এইভাবে আসলে শাকিব খানকে কেউ চায় না। হ্যাঁ, আমি আপনাকে বলতেছি, টিজারটা আসার পর আমি বিশ্বাস রাখি, এখনও তো আমরা পার্সোনালি দেখি নাই টিজারটা, তবে এতক্ষণ যে বিবরণীটা দিলাম, যেখানে শ্যুট হচ্ছে, যেভাবে শ্যুট হচ্ছে, এই সব কিছু যে বিবরণীটা দিলাম না, বর্ণনাটা দিলাম না, আমার মনে হচ্ছে আপনাদের কাছেও বিষয়টা এখন পানির মতো পরিষ্কার। আপনারা হয়তো বা এখন আশাবাদী হচ্ছেন। হ্যাঁ, আমরা যারা দেখেন বাংলা সিনেমার দর্শক, যারা শাকিব খানের দর্শক, আমরা যারা শাকিব খানের সিনেমা দেখে বড় হয়েছি, আমরা তো জানি আমাদের একটা সীমাবদ্ধতা আছে, লিমিটেড একটা বাজেট আছে, আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট। এই সব কিছু মাথায় রেখেই কিন্তু আমরা শাকিব খানের সিনেমা দেখি। আমরা অনেক বেশি প্রত্যাশা যে রাখি তা না, মোটামুটি একটা প্রত্যাশা রাখি, তার মধ্যে একটা শিকারি হয়ে যায়, তার মধ্যে একটা নবাব হয়ে যায়, তার মধ্যে হয়তো একটা তুফান হয়ে যায়, সামনে হয়তো একটা বরবাদ হবে। এটাই তো ভাই, আমরা তো অল্পতেই খুশি। বাংলাদেশের দর্শকরা এত লক্ষ্মী ভাই, প্রচণ্ড গরমে ঘামে ভিজে তারপরও তারা ছবি দেখে, কারণ তারা লক্ষ্মী। তো সেই লক্ষ্মীদেরকে এবার সন্তুষ্ট করতে আসছে মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার অফিসিয়াল টিজার। এই টিজার আসার পর চারিদিকে এক ধরনের বরবাদময় পরিস্থিতি তৈরি হবে, এই আশা রেখে আপাতত আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবার প্রিয় আমি ওয়াসিম। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।